আসসালামু আলাইকুম। আমার ফেসবুক পেজের নিয়মিত একজন দর্শক, আইডি হচ্ছে অনুরাগে তুলি, পেজে মাছের জন্য একটা স্পেশাল মশলার রেসিপি ইনবক্স করেছে। সেই রেসিপিটা ফলো করে মশলাটা বানিয়ে আজকে মাছের মাথা দিয়ে লাউয়ের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর অবশ্যই রান্না শেষে জানিয়ে দিব কেমন লাগলো। চলুন তাহলে শুরু করি। মাছের মশলা তৈরি করতে আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে প্রথমেই 2 টেবিল চামচ আস্ত জিরা নিয়ে নেব। সেই সাথে অ্যাড করব 1 চা চামচ মৌরি। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই মশলাটার নাম হচ্ছে রাঁধুনি। এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সেই সাথে 2টার মতো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। একটু বলে দিচ্ছি, তার রেসিপিতে জিরার পরিমাণ ছিল হাফ কাপ। আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, তাই আমি কমিয়ে নিয়েছি। 6টার মতো শুকনা মরিচ দিয়ে খুব অল্প আঁচে এগুলোকে খুব ভালোভাবে টেলে নিতে হবে। সব কিছু একদম ভালোভাবে টালা হয়ে গেলে 1 চা চামচ লাল সরিষা অ্যাড করব, তারপর এগুলোকে নামিয়ে নেব। এর পরের কাজটা হচ্ছে এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া। আমি একটা কফি গ্রাইন্ডারের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর এই সবগুলো মশলা আজকে ব্যবহার করব না, এখান থেকে পরিমাণ মতো ব্যবহার করব। আর বাকি মশলা একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে সংরক্ষণ করব। এখানে একটা মিডিয়াম সাইজের কাতলা মাছের মাথা রয়েছে, সেই সাথে একটা লেজ রয়েছে। আমি ফুলকা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা বাদ দিয়ে রান্নাটা করতে পারবেন। আর এখানে একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেক নিয়ে একটু মোটা করে টুকরা করে নিয়েছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটি রান্নার কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে আনুমানিক 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপর ভেজে এগুলোকে নরম করে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে আদা এবং রসুন বাদ দিয়ে রান্নাটা করতে পারবেন। সেই সাথে ঝালের জন্য পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য সামান্য পানি ব্যবহার করব এবং একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তা না হলে আবার মশলায় কাঁচা গন্ধটা থেকে যাবে। আর মশলা কষানো হয়ে গেলে আরও কিছু পানি অ্যাড করে তারপরে মাছের মাথার টুকরাগুলো দিয়ে দিব। অর্থাৎ এই মশলার মধ্যে মাছের মাথাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে রান্না করতে হবে। আপনারা যারা কষানো মাছ খেতে পছন্দ করেন না, তারা চাইলে মাছের মাথা এবং লেজ আগে একটু ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। মাছের মাথা এবং লেজ দেয়া হয়ে গেলে ঢেকে দিয়ে চুলার আঁচ কমিয়ে এগুলোকে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। আর কষানোর এক পর্যায়ে গিয়ে দেখবেন মাছের বড় বড় টুকরাগুলো এমনিতেই ভেঙে ছোট ছোট টুকরা হয়ে গিয়েছে। যাই হোক, কষানো হয়ে গেলে এবার মাছের মাথা সবগুলো অংশ এবং লেজ তুলে আলাদা করে নেব। আর যে মশলাটা কড়াইতে রয়ে যাবে তার মধ্যে লাউগুলো দিয়ে দিব এবং চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে লাউগুলো সেদ্ধ করব। আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ লাউয়ের ভেতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। তবে আপনাদের লাউ থেকে যদি পানি বের হয়ে না আসে, তাহলে আপনারা সামান্য পানি অ্যাড করে নিতে পারবেন। লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এসেছে, আর এই অবস্থায় লাউগুলো মোটামুটি 80 ভাগের মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় মাছের মাথা এবং লেজ দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে আরও সামান্য পানি অ্যাড করব। ঢেকে দিয়ে অপেক্ষা করব খুব ভালোভাবে জাল চলে আসা পর্যন্ত। জাল চলে আসলে ঢাকনাটা খুলে দিব এবং একটু নেড়েচেড়ে দিব, অপেক্ষা করব লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এর মধ্যে লবণটা চেক করে দেখে নিতে হবে এবং যদি লবণের প্রয়োজন হয় তাহলে পরিমাণ মতো অ্যাড করে নেব।
লাউগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে এই রান্নাটা এখানে শেষ করে দিতে পারবেন। আমি যেহেতু একটা আলাদা মশলা তৈরি করেছি তাই সেটা অ্যাড করব। 1 চা চামচের মতো দিয়ে দিলাম। ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব বেশ কিছু ধনেপাতা কুচি, সেই সাথে কিছু আস্ত কাঁচামরিচ। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার ফলে সম্পূর্ণ তরকারিটার ফ্লেভার বদলে গিয়েছে, যেটা হয়তো আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আর আমার মতামত যদি জানতে চান তাহলে এটা আমার কাছে এভারেস্ট মনে হয়েছে। যদি একইভাবে এই মশলাটা তৈরি করে আপনারা বাড়িতে মাছ রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে আপনাদের মতামতটা শেয়ার করবেন। এই ছিল আমার আজকের রেসিপি। আবারও ফিরবো আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।